আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার একজন মুসল্লি আমাকে প্রশ্ন করলো যে হুজুর, বর্তমান এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে প্রত্যেকে বলতেছে আমাকে সমর্থন করো, আমাকে সমর্থন করো, আমি সত্যের উপরে আছি। এখন আমার আপনার কাছে প্রশ্ন হলো, আমি কোন দলকে সাপোর্ট করব এবং কাদের সাথে চলব? আমি আমার ভাইকে বলবো, ভাই দেখেন, এই জমিনটা হলো আল্লাহর। এজন্য এই জমিনে যাতে আল্লাহর আইন অনুযায়ী চলে, এই জমিনের মানুষগুলোও যেন আল্লাহর আইন অনুযায়ী চলে। কারণ দেখেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ঠিক তেমনই ভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটাও তেমনই ফরজ। সুতরাং আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, সব কিছু করলেন, দিন শেষে আপনি যাকাত অস্বীকার করলেন, আপনার ঈমান থাকবে না। বা যাকাত দেওয়াটাকে আপনি অপছন্দ করলেন, আপনার ঈমান থাকবে না। ঠিক তেমনই ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আপনি সব কিছু করলেন, কিন্তু দিন শেষে আল্লাহ তাআলার এই জমিনটা শরঈ আইনে প্রতিষ্ঠিত হোক, শরঈ আইন অনুযায়ী চলুক, শরঈ আইন মোতাবেক চলুক, এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকবে না। সুতরাং আপনার যদি এখন বেছে নিতে হয় যে সমস্ত দলগুলো এ জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, আপনি তাদের সাথেই চলবেন ইনশাআল্লাহ।